দফায় দফায় বিক্ষোভের ছবিটা গতকাল আমরা দেখেছি এবং সেই জন্য আজকে সকাল থেকেই আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এই যে ঘটনা, সেই ঘটনায় সারা রাজ্য তোলপাড় হয়েছে এবং এরপর পুলিশি তদন্তে ইতিমধ্যে যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে সেখান থেকে তারপর থেকেও আমরা দেখেছি যে বিভিন্ন বিক্ষোভ, বিভিন্ন দাবিতে সরব হয়েছেন চিকিৎসক মহলও। এবং একটা দেখা গেছে যে এই যে এত বিক্ষোভ বা এই যে একটা বিষয়ের সামনে এসছে, তাতে ভগবান সামা ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য যে যারা রোগীরা রয়েছেন তারা এখনো পর্যন্ত তাদের আত্মীয় স্বজনরা তারা এখানেই রয়েছেন এবং একদিকে পুলিশ পোস্টিং আলাদাভাবে ব্যারিকেডের সিস্টেম করা হয়েছে যাতে যারা রোগীরা এখানে যখন ঢুকবেন তাদের যাতে কোনো রকম সমস্যা না হয়। এবং এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একবার আমরা কথা বলবো। ইতিমধ্যে যারা রয়েছেন এখানে, দিদি আপনারা অপেক্ষা করছেন? হ্যাঁ, আমরা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি। গতকালও ছিলেন? হ্যাঁ, গতকালও ছিলাম, বেশ কয়েকদিন ধরেই এখানে আছি। কোনো ডাক্তার আপাতত দেখছে না, পেশেন্ট ভর্তি আছে, চিন্তায় আছি আপাতত। আজকেও কি একই রকম? যা মনে হচ্ছে সকাল পর্যন্ত এখনো একই অবস্থা চলছে। আমরা লেবুতলা স্টেশন থেকে আসছি। ডাক্তার পেয়েছেন? ডাক্তার পাওয়া গেছে না, এখন ডাক্তার ওই জুনিয়র ডাক্তার আসছে, ভালো ডাক্তার আসছে না। উদ্বিগ্ন পরিবার, আপনাদেরও কি একই রকম সমস্যার সম্মুখীন হচ্ছে? এই তো আমার ছেলে, আমরা সব এক। ডাক্তার এখনো কালকের থেকেই তো মোটেই দেখিনি। দাবিতে